প্রথম দেখাতেই নাকি মানুষের ভালোবাসা হয়ে যায়। আমার তো প্রথম দেখাতেই ভালোবাসা হয় নাই, ভালোবাসাটা একটু একটু করে তৈয়ার করে নিতে হয়েছে। হ্যাঁ, এটা কার গল্প? এটা আমার জীবনের গল্প। যে জীবনে আছে সুখ, আছে দুঃখ, আছে হাজারো কষ্ট বেদনা। আপনাদের ভাইয়ের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি খুব ছোট্ট ছিলাম। আমার বাবা আমাকে অনেক আদর করে আপনাদের ভাইয়ার হাতে তুলে দিয়েছিল। আর খুবই একটা হাস্যকর কথা, আপনাদের ভাইয়ার বিয়েটা ঠিক হয়েছিল অন্য জায়গায়। কথায় আছে না, আল্লাহ যার লেখা যার সাথে মিলন করে দেয় তার সাথেই মিলন হয়। তো আমি মাদ্রাসার লাইনে পড়ালেখা করতাম। তো মাদ্রাসার লাইন থেকে আমি যখন মাদ্রাসা থেকে আসতেছি তখন আমার ছোটো কাকাকে একজন ঘটক জিজ্ঞেস করলো যে আমার ছোটো কাকার কাছে কোনো মেয়ে আছে কি না। তো আমার ছোটো কাকাও দুষ্টমের মাধ্যমে বলতেছে যে হ্যাঁ, আমার কাছে একটা মেয়ে আছে, আমার বাস্তি লাগে। তখন বলছে যে একটু দেখান তো। তো একটু দেখানোর মধ্যে আমি উঠান ঝাড়ু দিতেছি, তো ওইটার মধ্যেই আমাকে ঘটক দেখতে পেল। তো দেখতে পেলো বলতে, আমি কিন্তু এর আগে আমার চাচাতো বোনের সাথে আপনাদের ভাইয়ার বিয়ে হইতে গেছে, সব কিছুই ঠিক হয়ে গেছে। তো যে কোনো একটা কথার ভুল বুঝাবুঝির মাধ্যমে ওইখান থেকে আপনাদের ভাইয়া বা যারা ওরাও কিছু ক্ষিপ্ত হয়ে বিয়েটা ভেঙে যায়। তো তারা বলছে যে একদিনের মধ্যেই তারা বিয়ে করাবে। তো যখন ওই কথাটা বলছে তখন আপনাদের ভাইয়ের সাথে আমার কাকা যখন, আর আমার আপন চাচাতো বোন না, আমার পার্শ্ববর্তী গ্রামের আর কি, ওই সময় কিন্তু আমি আপনাদের ভাইয়াকে দেখেছিলাম। তো যা হোক দেখেছিলাম বলতে আমার খেয়াল নাই ততটা ওই সময়। যখন আমাকে দেখতে আসলো আপনাদের ভাইয়া তখন আমি দেখে তো আমার মনে হয়ে গেছে ও তো একজন আমার আর একটা আপুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এ এখন আমাকে কেন বিয়ে করতে আসলো বা এই ইত্যাদি ইত্যাদি এটা। তো এই যা হোক আমাকে দেখতে আসছে, আমাকে দেখছে আপনাদের ভাইয়া তো আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলছে। যা হোক আমি তো তখনও অনেক ছোট ছিলাম, তার জন্য হাজব্যান্ডটা যে একটা স্ত্রীর জন্য কি, ওইটা হয়তো ওইরকমভাবে বুঝতাম না। তো এই আপনাদের ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। তো আমি অনেক ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের ভাইয়া প্রবাসে থাকতো। তো আমার যে সময় বিয়ে হয়েছিল ওই সময় আপনাদের ভাইয়ার প্রবাসে যাওয়ার আর 22 দিন সময় আছে। যাই হোক 22 দিন আস্তে আস্তে সময়গুলা চলে গেল, আপনাদের ভাইয়াও প্রবাস চলে গেল। যাই হোক ফোন দিত, আমি ঠিক করে কথা বলতাম না বা আপনাদের ভাইয়ার সাথে। আর ওই সময় তো ধরেন এরকম টাচ মোবাইল ছিল না, বটম মোবাইল ছিল, ইন্টারনেট কানেকশন মোবাইলগুলো ছিল। তো ওইগুলা দিয়ে কথা বলতো। তো যাই হোক আপনাদের ভাইয়া প্রবাসে থাকতেছে, হঠাৎ আমার একটা অসুস্থ হলো বা পেটের ব্যথা ওইরকম। তো আমাকে ডাক্তার বলছিল ইমার্জেন্সি যে অ্যাপেন্ডিসাইটের ব্যথাটা, ওই অ্যাপেন্ডিসাইটের ব্যথার জন্য ইমার্জেন্সিভাবে অপারেশন করাতে হবে। তো আমার অ্যাপেন্ডিসাইটের ব্যথার জন্য আমাকে অপারেশন করানোর পরে হঠাৎ আমি আবার বাড়িতে আসলাম। তো আমার একটা দেবর বিয়ে করছিল, প্রায় তখন 18 মাস হয়ে গেছে আপনাদের ভাইয়া প্রবাস চলে যাওয়ার পরও। কিন্তু আপনাদের ভাইয়া অনেক ধৈর্য ছিল একজন মানুষ, আমি মনে করি একটা স্ত্রীর মাধ্যমে। কারণ আমি অনেকটা ছোট ছিলাম, একটু স্বামীর সাথে ভালো করে কথা বলতে পারতাম না, বা তার যে চাহিদাটুকু আমি ওরকমভাবে তাকে সময় দিতে পারতাম না, যেহেতু আমি স্বামীর কোনো কিছুই বুঝি না। তারপরও বলতে আলহামদুলিল্লাহ আমার বাবা মা কখনো আমার জন্য যে বিচার ওইটা সেটা কোনো কিছুই কখনো করতে হয় না। আর আমি ছোট ছিলাম বলতে আমার শাশুড়ি কিন্তু অনেকটা ভালো ছিল, আর আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো। এই কারণে আমার শাশুড়িও কখনো যেই বিচার, আর সংসারে আমার পিছনে আর কেউ ছিল না, আমিই ছিলাম ঘরের বউ। আর আমার 2 জাল ছিল, তারা ফিতুকে ছিল আমার বিয়ের পরে আমি দেখলাম। আর বাসায় ওইরকম কেউ ছিল না। যাই হোক তার জন্য শাশুড়ির আদরটা বেশি পাইছি। তো আল্লাহ তাআলা আমার শাশুড়িকে জান্নাত নসিব দান করুক। তো আপনাদের ভাইয়ের সাথে আমার অনেক দিনগুলা অনেকভাবে করে যাইতো। তারপরে যদিও কখনো আপনাদের ভাইয়া আমাকে ওরকমভাবে কিছু বলতো, আমার শাশুড়ি বলতো ছোটো মেয়ে কেন বিয়ে করলি, ছোটো মেয়ে কি
এভাবে হঠাৎ একদিন আপনাদের ভাইয়াকে আমি বললাম, আপনাকে আমার দেখতে খুব ইচ্ছে করে। তো তারপরে এর মধ্যে 1 মাসের ভিতরে আপনাদের ভাইয়া বাড়িতে আসলেন। বাড়িতে এসে তারপরে তো আর আপনাদের ভাইয়া সৌদি আরবে আর যায় নাই। আলহামদুলিল্লাহ তারপরে অনেক কষ্ট, অনেক ঝড়, অনেক কিছুই গেছে, অভাব অনটন সব কিছুই গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এখন অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন। আল্লাহ